আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম অন্য ধরনের কিন্তু অসাধারণ স্বাদের দারুণ মজার একটা চা। যারা চা পছন্দ করেন একবার এভাবে বানায় খেয়ে দেখেন, আর যারা পছন্দ নাও করেন তারাও খেয়ে দেখেন একবার। এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 8টা বিস্কুট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সাদা টাইপের বিস্কুট। আমি নিচ্ছি অ্যাকচুয়ালি এলাচি ফ্লেভারের বিস্কুটটা, অলিম্পিকের এলাচি। কারণ এলাচি দিয়ে আমি যখন চাটা বানাবো বিস্কুটের ফ্লেভারটাও এলাচি থাক। আপনারা যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন, খালি যে কোনো চকলেট ফ্লেভার বিস্কুটটা ছাড়া আর কি। চকলেটটা খুব একটা ভালো হবে না এতে। এতে আমি বেশ কিছু পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো। 4-5 মিনিট ভিজায় রাখলেই এটা কিন্তু নরম হয়ে যাবে। আমি এখানে 4 কাপ চা বানাবো আধা লিটার দুধ দিয়ে, এবং চাটা একটু ঘন করবো দেখে আমি এখানে 8 পিস বিস্কুট নিলাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে অনেক কমও নিতে পারেন, যার যার পছন্দ মতো নিয়ে নেবেন। 4 কাপ চা বানাইতে গেলে 4টা বিস্কুটই কিন্তু যথেষ্ট, কিন্তু আমি একটু ঘন বানাবো সেই জন্য একটু বেশি নিলাম। 5-7 মিনিট ভিজে থাকলে আরও ভালো হবে। তারপর এটাকে আমার একটু ফেটে নিতে হবে। আমি এখানে একটা ডিম ভেঙে নিব, একটু সাবধানে ভাঙবো যাতে কুসুমটা ভেঙে না যায়। এখন এর কুসুমটাকে আমার তুলে নিতে হবে। ডিমের কুসুমটা আমার লাগবে। আমি যতদূর পারি সাবধানে কুসুমটা উঠায় নেই, সাদা অংশ কম রেখে। কুসুমটাকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিব, নিয়ে এইটাকে আমার একটু ফেটে নিতে হবে। ভালো মতো ফেটে নিলাম। এখন এটার সাথে আমার বিস্কুটের পানিগুলো মিলাইতে হবে। 5-6 মিনিট পরে বিস্কুটগুলো একদম গলে গেছে। এগুলাকে আমি এখন একটু ভালো মতো ঘুটে নিব যাতে পানি পানি হয়ে যায়। ভালোই পানির সাথে মিশে গেল। আসলে মিশতে তেমন কোনো কিছু লাগে না, নরম বিস্কুট এমনি পানির মধ্যে গলে যায়। এটাকে এখন আমি চেলে নিব। আমি এখন খুবই চিকন ধরনের একটা চালনি নিয়ে এই বিস্কুটের পানিটুকুকে চেলে নিব। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে চাললাম, যার ফলে আমার তেমন কোনো বিস্কুটের গুঁড়া রইল না, প্রায় সবগুলাই চলে গেছে। দেখেন, চামচ দিয়ে যদি করতাম তাহলে অনেকগুলো রয়ে যেত। এই যে মোটামুটি খারাপ না, একদম পাতলা পানিটা রয়ে গেছে, ভালোই হয়েছে। বিস্কুটটা পুরাই কাজে লেগে গেল। এখন আমি যে এই ডিমটা ফেটে রাখলাম এর সাথে এই বিস্কুটের এটাকে মিলাবো, বিস্কুটের এই পানিটুকুকে। মানে ডিমের কুসুমটা যাতে পাতলা হয়ে যায় আর কি, মোটামুটি ভাবে। এখন এইটাকে আমার এইখানে আমি আধা লিটার দুধ রাখছি, এই দুধের সাথে মিলায় নিতে হবে। তো দুধের মধ্যে আমি প্রথমে এটাকে দিয়ে দিই বিস্কুটের গুঁড়া চালাটুকুকে। তারপরে এই ডিমটাকে আমি একটু চেড়ে দিব, কারণ ডিমের সাথে একটু সাদা অংশ ছিল, ওটা হয়তো রয়ে যাইতে পারে। কুসুমটার সাথে একটা আবরণের মতো থাকে, ওইটা রয়ে যাইতে পারে। সেই জন্য আমি এটাকে একটু চেলে নিব। আর এই আশেপাশে একটু কুসুম রয়ে গেছে, এগুলোকে আমি একটু স্প্যাচুলা দিয়ে এর সাথে মিলাই দিব। ভালো মতো চেলে নিলাম। একই সাথে আমি এর মধ্যে 3টা এলাচি আমি একটু ভেঙে গুঁড়া করে রাখছি, ওগুলা দিয়ে দিব যাতে ডিমের বাজে গন্ধটা থাকে না, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে ফ্লেভারটাও যাতে খুব সুন্দর হয়। এখন এটাকে আমি জাল দেওয়া শুরু করব। বেশ প্রায় 7-8 মিনিট ভালো মতো ফুটাইলাম। এখন এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিব। আমি এখানে 2.5 টেবিল চামচ চা পাতা নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো দেই। তারপর দেখি কালারটা। চুলার জালটা একটু কমায় দিলাম। আর পুরা দুধের মধ্যে চা পাতা একটু দেরি হয় কালারটা ছাড়তে, তো একটু জাল দিয়ে নেই। প্রায় 3-4 মিনিট জাল দিলাম। কালারটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে। যার যার পছন্দ মতো, চাইলে কেউ আরও একটু বেশি দিয়ে দিতে পারেন। এখন এর সাথে আমি পছন্দ মতো চিনি দিব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিচ্ছি। যার যার পছন্দ মতো পুরোটাই দিয়ে দিই, কোনো অসুবিধা নাই। কারণ এটা যারা খাবে তারা চিনি খায়, ভালো মিষ্টি খায়, অসুবিধা নাই। তো এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিচ্ছি, আমি দিয়ে দিলাম পুরাটাই, যার যার পছন্দ মতো। দেখেন চিনি দেওয়ার পর বোধহয় কালারটা আরেকটু গাঢ় হয়ে গেল। এখন এটাকে আমি বলক দিয়ে নিব, তাইলেই হয়ে যাবে। আর চাটা ফুটে ওঠা দেখে বুঝতে পারতেছি না জানি না, এটা কিন্তু বেশ ঘন, মানে একদম পাতলা সুপের মতো ঘন কিন্তু এটা। চিনিটা গলে গেছে। এখন আমি বন্ধ করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার অসাধারণ স্বাদের একদম অন্যরকমের একটা চা। এই পর্যন্ত যত রকমের চাই খাইছেন এর মতো মজা চা পাবেন না। যারা চা পছন্দ করেন একবার হইলেও এটা বানায় খেয়ে দেখেন। তো এই ঠান্ডা ঠান্ডা দিনে বিকালবেলা
1 কাপ গরমা গরম এই চা তামা তামা করে খায় ফেলাইতে পারবে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।